মিষ্টি ঝাল, এই 3 ফ্লেভারেই হচ্ছে আমার টমেটোর চাটনি। উপর দিয়ে আরেকটু ভাজা মশলা দিয়ে একটু ঠান্ডা করে পরিবেশন করুন টমেটোর চাটনি। অতি সুস্বাদু টমেটোর চাটনি। তার জন্য আমি প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নেব 4-5টা শুকনো লঙ্কা, দেব গোটা জিরে, দেব মৌরি, দেব গোটা ধনে, দেব গোলমরিচ আর দেব 5 ফোড়ন। এগুলো আমি ভাজবো। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে মিক্সি জারে গুঁড়ো করে নেব। অথবা টমেটোগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। অপরদিকে আমার ভাজা মশলাও রেডি। এবার রেসিপিটা আমি শুরু করব। সঙ্গে থেকে দেখো একটা সাধারণ রেসিপি কিভাবে আমি অসাধারণ তৈরি করি। রেসিপিটা শুরু করলাম। আমি কড়া গরম বসিয়ে তার মধ্যে 1 চামচে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি দেব 2টো শুকনো লঙ্কা চিড়ে, আর দেব 5 ফোড়ন, দেব ছোট করে কুচানো আদা, ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। এবারে দেবো ওপর থেকে লবণ, আর দেব হলুদ। এই দিয়ে আমি টমেটোটাকে ঢাকা দেবো না, এমনি খোলা রেখে সেদ্ধ করে নেব। টমেটোটা সেদ্ধ, আবার আমি ফিরে আসছি। টমেটো দিয়ে ভালোই জল বেরিয়েছে, আলাদা করে কোনো জলের প্রয়োজন নেই। এতেই টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। আরেকটু সেদ্ধ, তারপর আমি অন্য সব উপকরণ দেওয়া শুরু করব। জলটা অনেকটাই টেনে আসছে। চিনি দিলে আবার একটু জল কাটবে, তাই জন্য আমি এই পর্যায়ে চিনিটা দিয়ে দেব। এই চাটনিটা আমি করব টক মিষ্টি ঝাল, 3খানায় এর মধ্যে ফ্লেভার থাকবে। আরেকটু আমি চিনি দেব। শুধু টমেটো চাটনি হলে কিন্তু এতটা চিনি আমি দিতাম না। এর মধ্যে একটা উপকরণ দেব, যেটার জন্য একটু অপেক্ষা করতে হবে, চিনিটা গলে যাক। চিনিটা গলে এসছে। আমি এইবারে দেব তেঁতুল। তেঁতুলের সব আমি বীজগুলোকে বের করে নিয়ে শাঁসগুলো একটু জলে গুলে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার কারণ আমার এটা একটু টক টক হবে। টমেটো তো অত টক হয় না, একটু মিষ্টি আচার হয়, কিন্তু আমি যে বললাম টক মিষ্টি ঝাল 3টে ফ্লেভার থাকবে আমার চাটনিতে, তাই জন্য আমি দিলাম তেঁতুল। তেঁতুল বলতে গিয়ে আমারই জিভে জল চলে আসছে। একটু ফুটুক, আবার আমি ফিরে আসছি। এবারে আমি দেব কিছু কাজু বাদাম, মাঝখান কিশমিশ দিলাম কিছুটা, আমার চাটনি হয়ে গেছে। আমি এরকমই একটু ঝোলঝোল রাখবো। টমেটোর চাটনি একটু ঝোলঝোলি হয়, কেউ যদি মনে। এবারে আমি দেব 1 চামচে বিট নুন।
এই বিট লবণে যে স্বাদটা আসবে চাটনিটায়, ওটা হবে অসাধারণ। এমনিতে কিন্তু আমি লবণ দিয়েছি, সেই বুঝে বিট লবণটা দিতে হবে। এবার সর্বশেষে দেব আমি ওই যে শুকনো মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটা। তাহলে আমার হয়ে গেল সাধারণ টমেটোর চাটনি, অসাধারণ রূপে, একটু তেঁতুল, ব্যাস, তাহলে স্বাদ একেবারে মারমার কাটকাট। আজকে এই পর্যন্ত, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে লিখতে ভুলো না কেমন হলো।